এসছি তোমাদের সামনে একটা রিডিং নিয়ে। সেটা হচ্ছে যে চলো দেখে নেবো যে তোমাদের আগামী 24 ঘন্টায় তোমাদের আজকের এনার্জি অনুযায়ী আজকের থেকে আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে। চলো এই বিষয়ে রিডিংটা করে নিই চট করে। ইউনিভার্স কি দেখাচ্ছে তোমাদের আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে সেটা দেখে নেব। তোমাদের দেখা যাক কী কী আসে, কী কী মেসেজ আসে। আমি এখন বলছি না কিছু, ঠিক আছে? দেখা যাক কি আসছে। তার আগে একটু ক্যামেরাটা সেট করে নিই। চলো দেখে নিই ইউনিভার্স কি দেখাচ্ছে আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে। ইউনিভার্স কি দেখাচ্ছে চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে, আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। কোনো কিছু ভালো খবর বা কি আসতে চলেছে। চলো বাবা, কার্ড তো ছিটকে বেরিয়ে আছে, ভালো ভালো কার্ড। আমার মনে হচ্ছে জাস্টিস কার্ডটাও পড়ে গেছিলো, তো ডেফিনেটলি তোমাদের হয়তো তোমরা জাস্টিস পেতে চলেছ কোনো কিছুর ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, বা অনেক দিন হয়তো মামলা মোকদ্দমায় জড়িয়েছিলে, সেখান থেকে হয়তো জাস্টিস আসার তোমরা জাস্টিস অ্যাকচুয়াল যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সিচুয়েশন তোমরা হয়তো জাস্টিস পেতে চাইছিলে। বারবার কার্ডটা পড়ছিল জাস্টিসের কার্ডটা, তো ডেফিনেটলি আমার মনে হচ্ছে জাস্টিস আসতে চলেছে। যদি আসার হয় বন্ধুরা, ডেফিনেটলি আসবে। চলো দেখে নিই যে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে তোমরা খুব হয়তো উতলা হয়ে আছো, আই থিঙ্ক। বারবার কার্ড ছিটকে বেরিয়ে পড়ে যাচ্ছে। তোমরা হয়তো খুব ইম্পালসিভ হয়ে থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তোমরা যারা ভিউয়ার্স বন্ধুরা, তোমরা হয়তো আগামী 24 ঘন্টায় একটা কোথাও ইম্পালসিভ এনার্জিতে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। কার্ড শাফল করতে করতে প্রথম থেকেই কার্ড পড়ছে, তো তোমরা এটাই আমি তোমাদেরকে বলবো যে ইম্পালসিভ থেকো না। যারা ইম্পালসিভ এনার্জিতে থাকবে বা মন ছটপট করবে, এরকম আছো, কেউ তো আছো। কিছু তো বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো হতে পারে। তো তোমরা সেই দিক থেকে সচেতন থাকবে যে মনকে শান্ত করে রাখবে, ইম্পালসিভ হয়েও না, ঠিক আছে? যে এক্ষুনি করে নেবো, এক্ষুনি চলে যাবো, এক্ষুনি এই জিনিসটা করে নেবো, এই জিনিসটা কিন্তু করো না। শান্ত রাখতে হবে মনকে, ঠান্ডা মাথায় সব কিছু কাজকর্ম করতে হবে। চলো দেখে নিই যে আগামী 24 ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জীবনে আগামী 24 ঘন্টায় কি আসতে চলেছে, প্লিজ ইউনিভার্স কি আসতে চলেছে। চলো দেখে নিই কি আসতে চলেছে। আচ্ছা, কিছু একটা এন্ড হতে চলেছে, কিছু একটা সাইকেল, কিছু একটা প্যাটার্ন এন্ড হতে চলেছে। ও মাই গড। আচ্ছা দেখো, যদি তোমাদের সম্পর্কে যদি দূরত্ব এসে গেছিলো, ঠিক আছে, তোমাদের সম্পর্কে দূরত্ব যদি আমি দেখছিলাম, তবে আমি একটু ক্ল্যারিফাই নেব, তাহলেই আমি বুঝতে পারবো তোমাদের সম্পর্কে। এটা যদি সম্পর্কই বলি, রিলেশনশিপই বলি, যদি সম্পর্কের মধ্যে দূরত্ব আমি বলে দিচ্ছি, তাই বুঝতে পারবো। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার, 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 প্লিজ ক্ল্যারিফাই দ্য স্টার। আচ্ছা, ও মাই গড, প্লিজ ক্ল্যারিফাই the Hierophant, please clarify the Hierophant, please clarify the Hierophant, please clarify the Hierophant. Oh my god, very nice. The Lovers, please clarify the Lovers, please clarify the Lovers, please clarify the Lovers, please clarify the Lovers. আচ্ছা, ওকে, প্লিজ ক্ল্যারিফাই। আর একটা নেব, দ্য লাভার্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য লাভার্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য লাভার্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য লাভার্স,
প্লিজ ক্ল্যারিফাই দ্য লাভার্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য লাভার্স। ওকে 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 ওকে, বুঝতে পেরেছি। প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, টাওয়ার টাওয়ার। ওকে ওকে, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই দ্য সেভেন অফ ওয়ান্ডস, সেভেন অফ ওয়ান্ডস। ওকে, আমি বলছি না কিছু একটা সাইকেল এন্ড হতে চলেছে। হয়তো দীর্ঘদিন ধরে একটা প্যাটার্ন চলছিল, সেই প্যাটার্নটা কোথাও এন্ড হতে চলেছে। ও মাই গড, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই। দীর্ঘদিন ধরে তোমরা, হ্যাঁ, ওয়াও, ওকে, বুঝে গেছি বুঝে গেছি বুঝে গেছি। চলো দেখো বন্ধুরা, এখানে আমার মনে হচ্ছে, যদি আমি রিলেশনশিপের ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু মানে তোমরা একটা সমাধানে আসতে চাইছো। কি সমাধানে হতে পারে? যে তোমাদের সম্পর্কে, তোমাদের কোনো সম্পর্কে, তোমাদের সাথে কোনো সম্পর্কে, যে কোনো সম্পর্ক, রিলেশনশিপ, যে কোনো সম্পর্ক, তোমরা একটা প্যাটার্নে চলছিলে, আর সেই প্যাটার্নে চলতে 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 তোমাদের কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছিল না। ঠিক আছে, ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছিল না। তোমরা যদি চাইছিলে যে, আমরা অনেক দিন ধরেই ভাবছিলে যে আমরা অ্যাকশন নেব, এই যে একটা প্যাটার্ন চলছিল তোমাদের জীবনে, কোনো সম্পর্কে, যে কোনো সম্পর্ক তোমাদের সাথে, সেই প্যাটার্নটা এবার, সেই সাইকেলটা কোথাও এন্ড হতে চলেছে। তোমরা এবার ফাইনালি তোমরা সেই প্যাটার্নটাকে বা সেই সাইকেলটাকে এন্ড করছো এবং নিজের প্রতি স্ট্যান্ড নিচ্ছ। কেন কি তোমরা দীর্ঘদিন ধরে আশায় শুধু ছিলে যে আমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট হবে। কিন্তু আলটিমেটলি যখন তোমাদের ইন্টেনশন তোমাদেরকে এটা বুঝিয়ে দিল যে ওই সাইকেলটা এবার এন্ড করতে হবে, ওই প্যাটার্নটা এন্ড করতে হবে, নিজেদের প্রতি স্ট্যান্ড নিতে হবে, ওই জায়গা থেকে আমাকে পালাতে হবে, বা ওই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। যে কোনো সম্পর্ক আমি বলে দিলাম, এই বিষয়ে তোমরা কোথাও ওয়াকিবহল হয়ে গেছো, তোমাদের অ্যাওয়াকেনিং হয়ে গেছে। তোমরা হয়তো কারোর সাথে পরামর্শ করেছো, কোনো ট্যারোট রিডারের কাছ থেকে, অ্যাস্ট্রোলজির কাছ থেকে, কোনো ভালো যে সুপরামর্শক দেয়, সমাধান করেন তার সাথে, বা তোমাদের ইন্টেনশন এখন হাই ভাইব্রেশনে রয়েছে, বা তোমাদের অন্তর্মন, তোমরা হয়তো মেডিটেশন করছো, সেই মেডিটেশন করার ফলে তোমাদের অন্তর্মন ভীষণ স্ট্রং, অন্তর্মন তোমাদেরকে একটা পজিটিভ অ্যান্সার দিচ্ছে। তোমাদের ইন্টেনশন এখন হাই ভাইব্রেশনে রয়েছে, এবং সেইখান থেকে তোমরা সাড়া পেয়ে তোমরা এবার কোথাও একটা সিদ্ধান্তে এসেছো, তোমাদের অ্যাওয়াকেনিং হয়েছে, তোমরা বুঝতে পেরেছো যে না, আমাদেরকে নিজেদেরকে সেলফ লাভ জার্নি করতে হবে, আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদেরকে কি করতে হবে, নিজের প্রতি স্ট্যান্ড নিতে হবে। এটা কোথাও ইউনিভার্স তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। কারোর কাছ থেকে পরামর্শ নিয়েছো, বা তোমরা মেডিটেশন করার ফলে তোমাদের অন্তর্মন, তোমাদের ইন্টেনশন তোমাদের হাই ভাইব্রেশনে গেছে, এবং তোমাদের অন্তর্মন তোমাদেরকে এটাই বলছে যে না, এটাতে কোথাও আমাদেরকে নিজেদের ভালোটা বুঝতে হবে,
নিজেদের প্রতি স্ট্যান্ড নিতে হবে। যে সাইকেলটা আমরা দীর্ঘদিন আমার জীবনের সাথে চলছিল, আমার কিছু চাওয়া পাওয়া বা আমার তো কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছিল না, আমি কেন এত আমি ভেবেছিলাম যে এইভাবে করলে হয়তো আমি ইমোশনাল ফুলফিলমেন্টে জায়গা পাবো, আমি আদর্শবাদী হয়ে থাকবো। মানে হয়তো তোমরা আছো এখানে খুব পিপল প্লিজিং, সবাইকে সন্তুষ্ট করে চলার মানুষ তোমরা, যেখান থেকে তোমরা ভেবেছিলে যে এইভাবে চললে, এইভাবে সব কিছু করলে, তোমরা এইটাই আশা রেখেছিলে যে এইভাবে যেন করলে হয়তো নিজের ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাটা পূর্ণ হয়। অ্যাকচুয়াল তোমরা আগামী 24 ঘন্টার মধ্যে এইটুকুনি বুঝে যাবে, তোমাদের অন্তর মন তোমাদেরকে বুঝিয়ে দেবে, বা কারুর পরামর্শে, কারুর সহায়তায়, সুপরামর্শদাতার কাছে সহায়তায়, ঠিক আছে, বিভিন্ন মানে সেটা কাউন্সিলিংয়ের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমেই হোক, বা একজন হয়তো হিলারের কাছ থেকেও তোমরা বুঝে যাবে, বা তোমরা তোমাদের মেডিটেশনের মাধ্যমে তোমাদের অন্তর্মন, তোমাদের ইনটিউশন তোমাদেরকে বলে দেবে যে না, নিজের প্রতি বা স্ট্যান্ড নিতে হবে। ওই যে সাইকেলটা চলছিল, সবাইকে সন্তুষ্ট করে নিজে ভালো থাকা যায় না, নিজের ইমোশনাল ফুলফিলমেন্ট হওয়া যায় না, এটা সম্পূর্ণ রং একটা ধারণা। ঠিক আছে, তো এই জায়গাটাতে, এই চিন্তা ভাবনায় তোমরা আসতে চলেছ আগামী 24 ঘন্টার মধ্যে। ফার্স্ট এটা গেল। সেকেন্ড, কোনো যদি লাভ রিলেশনের মধ্যে যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তোমাদের মধ্যে টাওয়ার মুভমেন্ট চলছে, এমতো অবস্থায় তোমরা হয়তো এই সম্পর্কটাকে কোথাও একটা ইলিউশনে ভেবেছিলে, মরিচিকায় ভেবেছিলে যে এই সম্পর্কটা কিছু হওয়ার নয়, এখানে কোনো সমাধানের জায়গা নেই। হতে পারে তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, হতে পারে এমনি লাভ রিলেশনশিপে জায়গায় রয়েছো, কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে, আগামী 24 ঘন্টা তোমরা হয়তো তোমাদের লিমিট বিলিফ সিস্টেমের থেকে বেরোতেই পারছিলে না। ঠিক আছে, এ কী ভাববে, ও কী ভাববে, না এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়, তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে আছো তারা চিন্তা করতে, ঠিক আছে, তোমরা লিমিট বিলিফ সিস্টেমের থেকে তোমরা বেরোতে না, সেটাই একটা টাইম তোমাদের মনে হয়েছে। তো তোমরা কি করেছিলে, এই সম্পর্কটা একটা মরীচিকা বা একটা ইলিউশনে ভেবেছিলে, এবং এই চিন্তাভাবনা করতে করতে করতেও তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছিলো, সেটা মানসিক ভৌগোলিক দুটোই দূরত্ব হতে পারে। তো ওই প্যাটার্নটা ক্রমাগত চলছিল। তো কোথাও যেন ওই যে তোমাদের একটা লিমিট বিলিফ সিস্টেমে থাকার চিন্তা ভাবনা, নিজের হয়তো ভেবেছিলে যে মানে তোমরা হয়তো এটা ভেবেছিলে যে না এই রকমভাবে হয়তো চলা যায় না, বা আমাকে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যেই থাকতে হবে, আমি যদি আদর্শবাদী হয়ে থাকতে পারি, আমার সমস্ত ইমোশনাল সুখ স্বাচ্ছন্দ্য, মানে আমি সবারই কথা চিন্তা করব, সবারই ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা হব, তাতে ভেবেছিলে যে হয়তো আমি আদর্শবাদী হয়ে থাকব, আমি একটা এই রকমই হয়তো একটা ইমেজ তৈরি করেছিলাম সবারই কাছে, এক্সট্রা ভ্যালিডেশন পাওয়ার জন্য, ঠিক আছে, ভিক্টরি পাওয়ার জন্য, জয়লাভ করার জন্য, সেটাই তোমরা হয়তো ভেবেছিলে যে এইভাবে হয়তো আমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, কিন্তু আলটিমেটলি সেইটা কোথাও তোমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে না, সেইটা তোমাদের অন্তর্মন, তোমাদের ইন্টেনশন লেভেল তোমাদেরকে এটাই বারবার বলছে, ঠিক আছে, সেইখানেই তো ডিভাইন ইন্টারভেনশন। হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে, তোমাদের ভালোবাসার সম্পর্কে ওই সমস্ত কারণবশত, তোমাদের মনের মানুষের ওই সমস্ত কারণবশত বা ওই সমস্ত চিন্তার কারণবশত লিমিট বিলিফ সিস্টেমে থাকবো, ওইভাবেই উনি একটা ইমেজ তৈরি করেছেন, এখানে হয়তো তার একটা ঔদ্ধত্য, অহংকারও একটা প্রকাশ, বা একটা উনি হয়তো ইগোয়েস্টিক মাইন্ড, ওনার ইগোয়েস্টিক মাইন্ড দিয়েই চিন্তাভাবনা করেছিলেন যে না এক্সট্রা ভ্যালিডেশন আমি পেতে চাই, ঠিক আছে, আমি আদর্শবাদী হয়ে থাকতে চাই, ওইভাবেই উনি একটা ইমেজ তৈরি করেছিলেন, এবং আমার এইভাবেই ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গাটা পূর্ণ হবে। তোমাদের সাথে উনি যদি সম্পর্কটা যেটা জুড়েছিলেন, ঠিক আছে, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও হতে পারে, আবার এটা নর্মাল সম্পর্কও হতে পারে, লাভ স্টোরি, যে কোনো সম্পর্ক যাই হোক না কেন, ভালোবাসা সম্পর্ক, সেখানে কোথাও ওনার অন্তর মন ওনাকে জানিয়েছে যে না এইভাবে ইমোশনাল ফুলফিলমেন্ট হওয়া যায় না। আমি তো তাদের
প্রয়োজন হয়েই রয়েছি। আমার কোথায় ইমোশনাল স্যাটিসফ্যাকশন, আমি কোথায় ইমোশনাল স্যাটিসফাইড হতে পারছি, আমি কোথায় কারোর প্রিয়জন হয়ে উঠতে পারছি, আমি তো পাচ্ছি না। আমি তো সেই তাদের প্রয়োজন হয়েই উঠছি, এবং সেখান থেকে ওনার যে অন্তর মন ওনাকে বারবার বারবার যে একটা মানে ওই যে অন্তর মনের একটা আঘাত দেওয়া, ঠিক আছে, এবং তখন সে বুঝতে পারবে যে হয়তো যে ইমোশনাল ফাইটটা তোমরা করতে তোমাদের মনের মানুষটাকে, ভালোবাসার মানুষটাকে, সেটা উনি কোনো জায়গা থেকেই পাচ্ছেন না। উনি দেখছেন যে না, এইভাবে একটা মানুষ কখনোই ইমোশনাল স্যাটিসফাইড হতে পারে না। কারণ কি, সবাইকে সন্তুষ্ট করে সবারই ইমোশনাল ফুলফিলমেন্ট হচ্ছে আমাকে দিয়ে, তাহলে আমি কি হচ্ছে, আমি ব্যবহৃত হচ্ছি। কিন্তু আমি তো ইমোশনাল স্যাটিসফাইড হতে পারছি না। তো সেখান থেকে আগামী 24 ঘন্টার মধ্যে যারা এরকম সিচুয়েশন রয়েছে বন্ধুরা, তারা ওই প্যাটার্নটাকে ব্রেক করতে চলেছ, তারা ওই সাইকেলটাকে এন্ড করতে চলেছ। এবং তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, ধরো এই কারণবশতই তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে টাওয়ার মোমেন্ট হয়েছে। তা এবার তোমাদের মনের মানুষ কি করতে চাইবে, যে না, এবার আমাকে ওই সাইকেলটা ব্রেক করতে হবে, ওই সাইকেলটা এন্ড করতে হবে। আমার নিজের ভালো থাকাকে আমাকে চুজ করে নিতে হবে। যে আমাকে আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছিল, আমি তাকে চুজ করে নেব আগামী 24 ঘন্টার মধ্যে। এবং আমি এটাই একটা ডিসিশন নেব, হ্যাঁ, যে আমি তার সাথে, মানে তোমাদের সাথে, ঠিক আছে, তোমাদের সাথে সম্পর্কে একটা ব্যালেন্স আনবো, এবং আমি রিইউনিয়নের দিকে এগিয়ে যাব। আমি তার সাথে রিইউনিয়ন করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হয়তো উনি অনেকদিন রেজিস্ট করেছেন, উনি বলেননি। কেন কি ওনার হয়তো, উনি খুব ইগোয়েস্টিক পার্সন। কেন কি এখানে 6 of Wands ইগোকে ডিনোট করে। মানে কেন কি ওনার একটা ওই রকম একটা আদর্শবাদী হয়ে থাকা, পিপল প্লিজিং, এ কী ভাবছে ও কী ভাবছে, একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে থাকা, নিজে এমনভাবে ইমেজ তৈরি করেছিলেন সকলের সামনে, উনি ওখান থেকে বেরোতে পারেননি। উনি ভেবেছিলেন যে ওইভাবেই আমি হয়তো ইমোশনাল স্যাটিসফাইড হয়ে যাব। আর তোমাদের সাথে যে সম্পর্কটা উনি জুড়িয়েছিলেন, সেটা কোথাও তার কাছে মরীচিকা মনে হয়েছিল, ঠিক আছে। সেই জন্য হয়তো তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে গেছিলে, সেই জন্য হয়তো তোমাদের সম্পর্কে টাওয়ার মোমেন্ট এসেছিল। কিন্তু আজকে আগামী 24 ঘন্টার মধ্যে উনি দেখবেন যে না, এরকম তো কিছুই হচ্ছে না। যে সম্পর্কটাকে আমি প্রায়োরিটি দিইনি, যে সম্পর্কটাকে আমি মরীচিকা ভেবেছিলাম, সেই সম্পর্কটাই আমার কাছে আসল। সেই সম্পর্কটার থেকে যে আমি ইমোশনাল স্যাটিসফাইড হয়েছিলাম, যেটা আমার চিন্তা ভাবনা ছিল, সেটা তো টোটালি রং। সেই প্যাটার্নটাকে উনি ব্রেক করবেন। এটা মনের মানুষের কিন্তু মেসেজ তোমাদের প্রতি, ঠিক আছে। এবং ওই সাইকেলটাকে উনি এন্ড করবেন, এবং তোমাদের সাথে উনি ক্লিয়ার কমিউনিকেট রাখবেন, এবং উনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে না, উনি কোথাও চুজ করে ফেলবেন, উনি কোথাও তোমাদেরকে চুজ করে ফেলবেন। হয়তো ওনার জীবনে অন্য কোনো পার্সন ছিলেন, কোনো লাভিং পার্সন, যার জন্য উনি এই কাজটা করেছিলেন। তাকে এইভাবেই বোঝানো হয়েছিল, আর তিনি এইভাবেই বুঝেছিলেন, এইভাবেই ইমেজ ক্রিয়েট করেছিলেন দীর্ঘকাল ধরে। আর উনি ওটা ব্রেক করতেই পারছেন না। কিন্তু তোমরা হয়তো যখন তোমাদের মানুষটার জীবনে এলে, ঠিক আছে, যে কোনো সম্পর্কে, মানে হতে পারে এক্সট্রা ম্যারেজ হতে পারে, বা নর্মাল লাভ স্টোরি হতে পারে, যে কোনো সিচুয়েশনে যখন তোমরা এন্ট্রি করলে, তোমরা যখন তাকে সেই আনকন্ডিশনাল কিছু চাওয়া পাওয়া ছাড়াই যখন ভালোবাসতে শুরু করলে, ইমোশনাল ফুলফিলমেন্ট করতে শুরু করলে, তখন হয়তো উনি বুঝতে পারেননি, উনি আবারও হয়তো ইলিউশনে পড়ে গেছিলেন। কিন্তু ইউনিভার্স তাকে এটা বুঝিয়ে দিয়েছেন যখন তোমাদের মধ্যে টাওয়ার মোমেন্টটা ঘটেছে। কারণ ডিভাইন ইন্টারভেনশনেই ইউনিভার্স এই কাজটা করায়। তোমার মানুষটার অ্যাওয়াকেনিং হয়েছে, এবং উনি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছেন, উনি একটা নলেজেবল পার্সনে পরিণত হয়েছেন যে না,
উনি কি বুঝতে পেরেছেন যে আমার তো ভালোবাসার মানুষটা তো কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়া আমাকে ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা তৈরি করে দিচ্ছিল, তাহলে এদেরকে তো আমি এত কিছু করছি, সেই জায়গাটা তো আমি পাচ্ছি না, সেই জায়গাটা আমি কেন ইমোশনাল স্যাটিসফাইড হতে পারছি না, কেন আমি তাদের কাছে প্রয়োজন হয়ে রয়েছি, তাদের কাছে তো আমি প্রিয়জন হয়ে উঠতে পারলাম না। যদি আজকে দুদিন পরে যদি আমার কাছে কিছু নাই থাকে, তাহলে তো তারা আমাকে তো সেই জায়গাটাই দেবে না, সেই জায়গা মানে মানে কি বলবো, আমাকে তো দুচ্ছাই করে দেবে, এরকম একটা মনোভাব। সেই জন্য এবার উনি ওই সাইকেলটাকে এন্ড করছেন এবং ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, উনি হয়তো মেডিটেশন করেছেন, উনি হয়তো হারমিট মুডে চলে গেছেন, উনি খুব নলেজ গেন করেছেন, ভীষণ নলেজ গেন করেছেন, উনি অনেক ভেবেছেন, অনেক চিন্তাভাবনা করেছেন, আজকে কোথাও তার ইন্টেনশন লেভেলটা এতটা পরিমাণে হাই ভাইব্রেশন, এবং উনি বুঝতে পেরেছেন যে না, আমাকে একটা বাউন্ডারি সেট আপ করতে হবে এবং ওই প্যাটার্নটা কোথাও এন্ড করতে হবে, আমাকে ওই জায়গা থেকে রীতিমতো এস্কেপ করতে হবে এবং আমি নিজের প্রতি এবার স্ট্যান্ড নেব, নিজের প্রতি স্ট্যান্ড নিয়ে আমি আলটিমেটলি উনি যেখানে মানে তোমাদের সাথে যে ইমোশনাল স্যাটিসফাইড ছিলেন, যে তোমরা আনকন্ডিশনাল ভালোবাসা তোমরা দিয়েছিলে উইদাউট এনি চাওয়া পাওয়াতে, ঠিক আছে, সেখানে উনি রিটার্ন করতে চাইবেন এবং তোমাদের সাথে রিইউনিয়ন করতে চাইবেন, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশন এরকম পরিস্থিতিতে আছো, এবং ব্যালেন্স করতে চাইবেন সম্পর্কটাতে। এবং তোমাদের এবং তার যে মাঝখানে যারা যারা রয়েছে তাদের সাথে উনি বাউন্ডারি সেট করতে চাইছেন, করে দেবেন আর কি, ঠিক আছে। এইটা তো তোমাদের সাথে একটা নতুন যাত্রা শুরু করারই একটা ওনার এরপরে নেক্সট একটা স্টেপ থাকবে বা অ্যাকশন থাকবে, ঠিক আছে। উনি অনেক সরি বন্ধুরা, অনেক উনি ভেবেছেন, অনেক উনি চিন্তা করেছেন, অনেক উনি ম্যানিফেস্ট করেছেন, অনেক উনি ভেবেছেন, ভেবে আগামী 24 ঘন্টার মধ্যে উনি এই সিদ্ধান্তে আসতে চলেছেন। ওনার যে হয়তো ডুয়েলিটিতে উনি ভুগছিলেন, যে এখানে মানে ওনার একটা ইয়ে ছিল, কিন্তু আলটিমেটলি উনি চুজ করে নেবেন, উনি তার আনকন্ডিশনাল ভালোবাসাকেই চুজ করে নেবেন, উনি সেই সম্পর্কটাকেই আগলে রাখবেন। এবার কোথাও যেন উনি কনফেস করতে চাইবেন, নিজের প্রতি একটা স্ট্যান্ড নিতে চাইবেন, এবং সেটা উনি এবার কোথাও যেন তোমাদেরকে এতদিন হয়তো যদি স্টেবিলিটি দেননি, উনি একটা লং টার্ম কমিটমেন্ট এবং পেজ লেভেলেও হলেও উনি একটা স্টেবিলিটি তো দিতে চাইবেন, সলিড থেকে সলিড একটা স্টেবিলিটির জায়গায় উনি চলে আসবেন। এবার উনি বুঝে যাবেন যে না, আমাকে নিজেকে ইমোশনালি স্যাটিসফাইড হতে হবে, আর উনি ওনার অন্তর্মন, আবারও ওনার অন্তর্মন, ওনার ইনটিউশন, ঠিক আছে, ওনার থার্ড আইও ওপেন হয়ে যাবে সব কিছু। তো উনি কোথাও একদম স্যাটিসফাইড হয়ে যাবেন যে কোথায় উনি শিফট হলে, কোথায় অ্যাকশন নিলে, কাকে চুজ করলে, আমার ভালোবাসাকে চুজ করলে কোথাও আমি ইমোশনাল স্যাটিসফাইড হব, যেখানে আমার দরকার, যেটা আলটিমেটলি উনি বুঝে যাবেন, ঠিক আছে। এবং ডেফিনেটলি উনি সেই সমস্ত যাদের প্রতি একটা মানে উনি অ্যাটাচমেন্ট ছিল, সেই সমস্ত থেকে উনি নিজেকে বাউন্ডারি সেট করবেন, ঠিক আছে, এবং এন্ড করবেন ওই সাইকেলটাকে, ঠিক আছে, এবং একটা নতুন সাইকেল স্টার্ট করবেন, যেটা তোমাদের সাথে উনি বুঝে যাবেন যে এখানে গেলেই আমার কোথাও ইমোশনাল স্যাটিসফাইড জায়গা, আমি এখানে থাকলেই কোথাও আমার ভালো থাকা, আমি ভালো থাকতে পারবো, যেটা আমার খুব দরকার। আগে তো ভালো থাকতে হবে, আমি যদি অ্যাংজাইটিতে চলে যাই, আমার যদি সবসময় মন ডিপ্রেশনে চলে যায়, আমি যদি সাপোর্ট না পাই, আমি যদি ভালো না থাকতে পারি, তাহলে এই জীবন তো আমার বৃথা। আমি ওই জন্য বলি না বন্ধুরা, যে উনি হয়তো খুব লজিক্যাল মাইন্ড দিয়ে হয়তো চিন্তা করেছিলেন, এটা কিন্তু মনের মানুষেরই গল্প চিত্র সব উঠে আসছে। যাই হোক, ভালোবাসারই, কেন কি এই চ্যানেলটা সত্যি করে বলছি, আমি আগে বলি না, আমার কাছে যেমন খুব পার্সোনালি ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট, তারপরে তো আমি হার্ডওয়ার্ক করবো, তারপরে তো আমি কাজকর্ম করবো, একটা সাপোর্ট সিস্টেম, একটা ভালোবাসার মানুষ, ট্রু লাভ যদি আমাদের জীবনে থাকে, তো আমার মনে হয় জীবনে পরের স্টেপ, পরের পদক্ষেপগুলো একসাথে চলা যায়, একসাথে লড়াই করা যায়, বাঁচা যায়, হার্ডওয়ার্ক করে ওই জায়গায় পৌঁছানো যায়। এটা কোনো সিনেমাটিক স্টোরি নয়, এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল একটা রিয়েল কথা।
আমি কিন্তু ইমোশনালি কিন্তু কিছু বলছি না, ঠিক আছে? উনি হয়তো খুব লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা ভাবনা করেছিলেন, ওনার ওইটা মনে হয়েছিল, কিন্তু কারোর তো ধারণা ভুল ভাঙতে চলেছে, আইদার তোমাদের মনের মানুষের বা তোমাদের, ঠিক আছে? এটাও আমার মনে হলো, সেটা আমি বলে দিলাম। তো ভীষণ ভালো খবর আসছে তোমাদের। আমি বুঝতে পারছি এখনও তোমাদের রিইউনিয়ন হয়নি, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ঠিক আছে? কিন্তু তোমরা ভেবো না, এই যে 111 পোর্টালটা চলছে তোমাদের, দেখবে তোমাদের 111 পোর্টালে কিন্তু একদম প্যাচ আপ হয়ে যাবে, রিউনিয়ন হয়ে যাবে, কল মেসেজ সব কিছু ক্লিয়ার কমিউনিকেশন, একটা নতুন যাত্রা তোমরা শুরু হতে দেখবে, ঠিক আছে, তোমাদের ভালোবাসার লাইফে। ওকে, আর তোমরা কর্মক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি যে একটা কোথাও স্টারের এনার্জিতে যেতে চলেছো, পপুলারিটির জায়গাতে যেতে চলেছো, কোথাও যেন নাম যশ খ্যাতির জায়গাতে যেতে চলেছো, ঠিক আছে? আর তোমাদের একটু চাকরি ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে আমি বলছি জবের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে একটু সজাগ সচেতন থাকবে। যদি তোমরা চাকরির ক্ষেত্রে সেভাবে ডেডিকেশন রাখতে পারছো না, ডেডিকেট থাকতে পারছো না, সেখানে কিন্তু চাকরির ক্ষেত্রে টাওয়ার মোমেন্ট আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু মন দিতে হবে, ডেডিকেট রাখতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু একটা বিষয়। আচ্ছা, তোমাদের কিন্তু অপরচুনিটি আসবে, তোমাদের কর্মক্ষেত্র অপরচুনিটি আসবে। আর আরেকটা আমি তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু মানে জবের মানে কর্মক্ষেত্রে তোমরা ডুয়েলিটি রাখবে না, ডুয়েলিটি যত রাখবে না তোমরা, তোমাদের কাছে দেখবে অনেক অপরচুনিটি আসবে, খুব ভালো ভালো অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, কিন্তু তোমরা মানে কনফিউশন, ডুয়েলিটি, এই সমস্ত, যদি খুব ডুয়েলিটি আসছে, দোদুল্যমানে ভুগছো, দোলাচলে ভুগছো, তাহলে তোমাদেরকে একটাই সাজেশন দেবো, যেটা ইউনিভার্স দেখাচ্ছে, মেডিটেশন করো। তোমাদের অন্তর মন কি বলছে, কোন দিকে যাওয়া দরকার, কোন দিকে যাওয়া দরকার, অ্যাকচুয়াল কোন দিকে যাওয়া দরকার, ঠিক আছে? কাজের প্রতি ডেডিকেশন রাখো, হার্ডওয়ার্ক তো করতেই হবে বন্ধুরা, ঠিক আছে? এবং দোলাচল থেকে মানে দোদুল্য মানে থেকো না, ডুয়েলিটিতে থেকো না, অনেক অপরচুনিটি আসবে, ঠিক আছে? ডুয়েলিটিতে থাকো না, সেখান থেকে বেরিয়ে এসো। তোমাদের দেখবে তোমরা অনেক তোমাদের অন্তর মনের কথা শোনো, এক্ষেত্রে তোমাদেরকে অন্তর মনের কথা শুনতে হবে, তোমাদের অন্তর মনের কথা শুনতে হবে, এটা কিন্তু দেখতে হবে। আর তোমাদের কিন্তু, তোমরা যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করছো তাহলে কিন্তু ভালো প্রফিট পেতে চলেছো, ঠিক আছে? আর কারো কারো ক্ষেত্রে কিন্তু তোমরা যদি কাজের প্রতি ডেডিকেশন না রাখো, তোমাদের অন্তর মনই তোমাদেরকে দেখবে নাড়া দিয়ে বলবে এই কাজের প্রতি ডেডিকেশন রাখ, নাহলে কিন্তু চাকরিটা চলে যাবে। সেটার প্রতি স্ট্যান্ড নিতে হবে বন্ধুরা, সেটার প্রতি কিন্তু হ্যাল্লাই করলে চলবে না, আমি বলে দিচ্ছি। এটা কিন্তু দেখাচ্ছে কার্ড, হ্যাঁ, ঠিক আছে? এটা কিন্তু সিরিয়াস হয়ে যাও, এই ব্যাপারে সিরিয়াস হয়ে যাও। আর তোমরা যদি কর্মক্ষেত্রে যদি রিস্ক নাও, অ্যাকশন নাও, তাহলে কিন্তু তোমাদের কর্মক্ষেত্রে ওই যে বললাম পপুলারিটি জায়গায় যে মানে একটা মান যশ খ্যাতি, ঠিক আছে? আচ্ছা, তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে যুক্ত থাকো, ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু মান যশ খ্যাতি উন্নতি আসতে চলেছে। তোমরা খুব ভালো অ্যাচিভমেন্টের জায়গায়, হয়তো তোমাদের একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তোমরা এক বাড়িতে পপুলার জায়গায় চলে গেলে, পপুলারিটির জায়গায় চলে গেলে, মিলিয়ন ভিউজ হয়ে গেল, ঠিক আছে? এরকম একটা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমাদের কিন্তু কারোর আমি দেখতে পাচ্ছি শনির 7.5 চলছে, বা শনির ঢাইয়া চলছে, বা তোমাদের কারোর অন্তর্দশা, শনির অন্তর্দশা বা মহাদশা চলছে, ঠিক আছে এখানে। ওকে, তোমাদের কারণ আমি কুম্ভ রাশি বা মকর রাশি, হ্যাঁ, তোমরা কেউ আছো, কিছু মানুষজন আছো, তোমাদের কিন্তু কুম্ভ রাশি, মকর রাশি, ঠিক আছে? কুম্ভ রাশিতে 7.5 এখনও চলছে, থার্ড ফেজ চলছে, তো ডেফিনেটলি তোমাদের কিন্তু শনির 7.5 বা ঢাইয়া বা তোমাদের শনির মহাদশা বা অন্তর্দশা কিন্তু চলছে, যার জন্য একটু তোমরা দেখো, স্যাটার্ন যখন রুল করে না, উনি কিচ্ছু চান না, উনি চান ডিসিপ্লিন, উনি চান হার্ডওয়ার্ক, ঠিক আছে? উনি অলসতা একদমই পছন্দ করেন না। হার্ডওয়ার্ক করো, ডেডিকেশন রাখো, যদি কাজের ক্ষেত্রে রিস্ক নিতে হয় তাহলে তোমরা রিস্ক নাও, ডেডিকেশন রাখো, ডেডিকেট থাকো, ঠিক আছে? ডেডিকেট থাকো কাজের প্রতি, হার্ডওয়ার্ক করো, ঠিক আছে? সবসময় যে লজিক্যাল মাইন্ড দিয়ে চিন্তা করবে, হ্যাঁ, স্মার্ট ওয়ার্ক করবে, হয় না এটা বন্ধুরা। হার্ডওয়ার্ক করতে লাগে, তবেই কিন্তু তোমরা ওই জায়গায় পৌঁছাতে পারবে, তবেই স্টারের এনার্জিতে যেতে পারবে, ঠিক আছে? আমরা যদি সোশ্যাল মিডিয়াতেও কাজ করি, আমাদেরকে কি হার্ডওয়ার্ক করতে হয় না? এই যে আমাদেরকে চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও বারবার পোস্ট করতে হচ্ছে, এই যে আমি এত বকবক করছি, দরকার ছিল না তো, আমার কি দরকার ছিল? না, দরকার
কেন দরকার ছিল না তো, তাহলে এইভাবেই আমি, সেটা হয় না বন্ধুরা, পরিশ্রম করতে লাগে। তোমাদেরকে অ্যানালিসিস এই যে বারবার করে করছি, বোঝানোর চেষ্টা করছি, এতে তো আমার এনার্জি অনেক ক্ষয় হচ্ছে, অনেক এনার্জি ক্ষয় হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, এনার্জি ক্ষয় হচ্ছে। কেন? আমি এই কাজটাকে খুব ভালোবাসি বলে আমি এত খাটছি, এত পরিশ্রম করছি। আমি আমার ভিউয়ার্স বন্ধুদেরকে হেল্প করতে চাই, যাতে তারা প্রচণ্ড হেল্প পাক, সাহায্য পাক, ঠিক আছে? এই জন্য তোমাদের জন্য করছি। আর তোমাদের জন্য করছি, হ্যাঁ। এবার তো এবার তো কাজের জায়গা, আর্নের জায়গা আলাদা ব্যাপার, সেটা সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে আমাকে তো পরিশ্রম করতে হচ্ছে, আমাকে তো এনার্জি লস করতে হচ্ছে, ঠিক আছে? তারপরে তো আমি আর্ন করতে পারবো, তারপর তো আমি আর্নিং সোর্সে যাব, তাই তো বন্ধুরা? তো সবাইকেই তাই। তোমরা যদি হ্যাল্লাই ফ্যাল্লাই করো, নিজের একদম মানে তোমরা মানে কী বলবো, কোনো মানে কোনো ইম্পর্টেন্সই দিচ্ছ না কাজের ক্ষেত্রে, সেটা তো করলে চলবে না বন্ধুরা, সেটা কিন্তু করলে চলবে না, ঠিক আছে? তো সেই দিকে মন দিতে হবে। আমাদের অপরচুনিটি আসবে, তোমাদেরকে একটু রিস্কও নিতে হবে। যদি আমি যদি হার্ডওয়ার্ক করতে পারি, ডেডিকেট রাখতে পারি কাজের প্রতি, তাহলে আমি ইমোশনাল স্যাটিসফাইড থাকবো। যে কাজে আমি করব, সেটা পেজ লেভেলে ছোট থেকেই শুরু হোক, সেটা আমি প্যাশনেটলি করব, মন মানে মনের ভেতর থেকে উদ্যমের সহকারে, এনার্জেটিক্যালি, একদম ফিয়ারলেস হয়ে, স্ট্যামিনা নিয়ে, কনফিডেন্টলি আমি কাজে করব। যদি সম্পর্কই আমাকে গড়তে হয়, তাহলে আমাকে সেইভাবেই গড়তে হবে। আমাকে যদি কর্মক্ষেত্রে যেতে হয়, তাহলে আমাকে কর্মক্ষেত্রে সেভাবেই রাখতে হবে। কাট ক্লিয়ার মেসেজ, তবেই তোমরা ভিক্টরি পাবে, ঠিক আছে? তবেই তোমরা জয়লাভ করতে পারবে, ঠিক আছে? তো যাই হোক না কেন, এরকম একটা ব্যাপার আমি যেটা দেখতে পাচ্ছি। আর মেডিটেশন যারা করছো, তাদের তো একেবারে তারা তোমরা বুঝতেই পেরে যাবে। মন স্থিরতা আনো, ঠিক আছে? ইম্পালসিভ হয়েও না, তাহলে তোমরা সিদ্ধান্ত নিতে কোথাও একদম পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারবে, ঠিক আছে? মন সবসময় সত্যি কথা বলে, মন সত্যি কথা বলে, ওকে? আর শুয়ে বসে থাকলে চলবে না। অনেক দিন শুয়ে বসে থেকেছো, যদি সম্পর্কের ক্ষেত্রে অ্যাকশন নাও নি, তাহলে অ্যাকশন নাও। কর্মক্ষেত্রে যদি অলসতাগিরি করেছো, ঠিক আছে, তাহলে এবার কর্মক্ষেত্রে অ্যাকশন নাও। এবং আর্থিক দিক দিয়ে, যদি আর্থিক দিক দিয়ে সজাগ সচেতন থাকতে হবে। যেখানে প্রয়োজন সেখানে ইনভেস্ট করো, ঠিক আছে? যেখানে প্রয়োজন নেই অযথা ইনভেস্ট করতে যেও না, অযথা ইনভেস্ট কিন্তু করতে যেও না, ঠিক আছে? হ্যাঁ, ভালোবেসে আমি ওকে অর্থ ইনভেস্ট করলাম, তারপরে নিজেই আর্থিক ক্ষতিতে পড়ে গেলাম, এইটা করো না। যেখানে যতটুকু প্রয়োজন টাকা ইনভেস্ট করো, অর্থ করে ইনভেস্ট করো। আর যেখানে প্রয়োজন নেই ফালতু ইনভেস্ট করো না। যদি তোমরা টাকা সুন্দর করে সঞ্চয় করতে পারো, ঠিক আছে, প্রয়োজনের বেশি খরচা করো না, যেটুকু দরকার সেটুকু, তাহলে তোমরা আর্থিক দিক দিয়েও স্টেবল হতে পারবে, ঠিক আছে? এই যাচ্ছে ব্যাপার। কর্মক্ষেত্রেও স্যাটিসফাইড আসবে, সম্পর্ক ভালোবাসার ক্ষেত্রে স্যাটিসফাইড আসবে, যদি এই ওয়েতে চলতে পারো। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের এই সমস্ত বিষয়বস্তু হতে পারে, বা তোমাদের অনুভূতি, তোমাদের কি আসতে চলেছে, ইউনিভার্স এত সুন্দর মেসেজেস, তোমাদের বার্তা তোমাদের সামনে তুলে ধরলেন, এর থেকে আর ভালো বার্তা আমার তো মনে হয় না, ঠিক আছে? এই হচ্ছে আগামী 24 ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে তোমাদেরকে। আর অবশ্যই আনকন্ডিশনাল ভালোবাসা তো আসতে চলেছে, অনেক অপরচুনিটি পেতে চলেছো, ঠিক আছে? অবশ্যই। এবং হয়তো তোমরা আনকন্ডিশনাল ভালোবাসা দিতে চলেছো। সম্পর্কে ব্যালেন্স, তারপরে কর্মক্ষেত্রে মান, যশ, খ্যাতি। ওই যে বললাম, হঠাৎ করে হয়তো এটাও হতে পারে যে দীর্ঘদিন অনেক পরিশ্রম করতে 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 কোথাও যেন হয়তো সাডেন এরকমও হতে পারে যে তোমরা একটা, ওই যে বললাম, ভিডিও ভাইরাল হয়ে গেল, তোমরা হয়তো পপুলারিটি জায়গাতে চলে গেলে, বা তোমরা এমন একটা মানে তোমরা হয়তো এমন তোমাদের ব্রেন খাটালে, ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করলে, যেখান থেকে তোমরা হয়তো একটা মানে এরকম হয় না যে তোমরা হয়তো দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলে হয়তো এরকমটা হলো যে তোমরা ক্রিয়েটিভ মাইন্ড ইউজ করলে যে এইটা এইভাবে যদি করা যায়, বা এটা এইভাবে যদি করা যায়, তাহলে কোথাও যেন আমরা ওই জায়গায়, ওই পিক পয়েন্টে পৌঁছাতে পারি। তো সেই রকমও কিন্তু হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে? তো যাই হোক না কেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ডিভাইন লাভ ট্যারোট 1111
এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111। আর পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও 9531614022, এই নাম্বারে 9531614022। আমি তো ওখানে টাইপ করেই দিই নাম্বারটা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা। তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পার্সোনাল রিডিং পেয়ে যেতে পারবে, মানে সমস্ত ইনফরমেশন। ট্যারোট কার্ড রিডিং শিখতে চাইলেও অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নাও, সমস্ত ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করো। একটু লং বিরতিতে যাব। অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, এই ওয়েতে চলতে থাকো। ডেফিনেটলি তোমাদের অনেক 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 হেল্প এবং উপকার হবে। আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখনকার পর্যন্ত এই, টাটা।